বন্ধুরা আজকেও চলেছি আপনাদের জন্য দুটি ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আলোচনা করতে। তার আগে সবাইকে আমার চ্যানেল এল সায়েন্স জোনে স্বাগতম। বন্ধুরা আজকে দুটি যে ইন্টারেস্টিং ফ্যাক্ট আলোচনা করব সেটা হলো ফলের গায়ে স্টিকার কেন লাগানো থাকে আর একটা টুথপিকের উপরে এই রকমের ডিজাইন কেন থাকে। তাহলে বন্ধুরা আমার সাথে থাকুন, এই উত্তর জানতে গেলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইবের পাশে যে অল বোতামটা আছে সেটাকে অন রাখবেন, যাতে আমি যখন কোনো এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আলোচনা করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং সবার আগে দেখে নিতে পারবেন। এবার চলুন তাহলে জেনে নিই ফলের গায়ে স্টিকার কেন লাগানো থাকে। আসল কারণ শুনলে হয়তো অবাক হবেন। বন্ধুরা ফল কিনতে গিয়ে অনেক সময় আমরা দেখি ফলের গায়ে কিছু বিশেষ স্টিকার লাগানো থাকে। জানেন ঠিক কী কারণে ফলের গায়ে এই ধরনের স্টিকার লাগানো থাকে? তবে এবার জেনে নিন কেন ফলের গায়ে এই ধরনের স্টিকার লাগানো থাকে। FSSAI অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার মতে ফলের গায়ে লাগানো এই স্টিকারের সাহায্যে ফলের গুণমান, ফলের দাম ও কী ধরনের প্রক্রিয়ায় এই ফলটি উৎপাদিত হয়েছে তা জানা যায়। যদি আপনি বাজারে ফল কিনতে গিয়ে দেখেন ফলের গায়ে এরকম স্টিকার লাগানো আছে এবং যদি ওই স্টিকারে 4 অঙ্কের কোড থাকে তাহলে আপনি কি বুঝবেন জেনে নিন। যদি 4 অঙ্কের কোড থাকে তাহলে বুঝে নিতে হবে আপনাকে ফলটি উৎপাদনে সাধারণ সার ও কীটনাশক ব্যবহার করা হয়েছে। আর যদি দেখেন যে স্টিকারে ওই 5 অঙ্কের কোড আছে এবং ওই কোডের প্রথম সংখ্যাটি 8 আছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে সেই ফলটি জেনেটিক্যালি মডিফাইড বা জিএম অর্থাৎ জিনগত পরিবর্তনের মাধ্যমে তৈরি করা হয়েছে। তবে বাস্তবে এগুলো খুব একটা মেনে চলতে দেখা যায় না বললেই চলে। উল্টে ফলের গায়ে স্টিকার লাগিয়ে সেটিকে ভালো প্রমাণ করার চেষ্টা করা হয়ে থাকে। অনেক সময় খারাপ ফলের খুঁত বা কোনো খারাপ কিছু ঢাকার জন্যই এই ধরনের স্টিকার ব্যবহার করা হয়ে থাকে। আবার কিছু ফলকে উন্নত মানের বুঝিয়ে ক্রেতাদের থেকে বেশি দাম নেওয়ার জন্য আবার স্টিকার ব্যবহার করা হয়ে থাকে। তবে এই ধরনের ঘটনা যে শুধুমাত্র ভারতেই হচ্ছে এমন নয়, পৃথিবীর অন্যান্য দেশেও এমন ঘটনা ঘটছে। তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে গেলাম যে ফলের গায়ে স্টিকার কেন লাগানো থাকে এবং আমরা এটা থেকে জেনে নিতে পারবো যে সেই ফলটা কিভাবে উৎপাদিত হয়েছে। চলুন আজকে আর একটা আমরা ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনে নিই, সেটা হলো টুথপিকে উপরে এই রকমের ডিজাইন কেন থাকে। খাওয়ার পর আপনারা হয়তো দাঁতের মধ্যে কোনো জায়গায় খাবার যদি আটকে যায় সেটাকে বের করার জন্য আমরা এক ধরনের টুথপিক ব্যবহার করি, কিন্তু আপনারা কি যে টুথপিকটা ব্যবহার করেন সেইটা ভালো করে লক্ষ্য করে দেখেছেন যে এই টুথপিকের উপরে একটা ডিজাইন থাকে এবং এই ডিজাইনটা কেন থাকে? বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে এই টুথপিকের উপরে যে ডিজাইনটা এটা কি কোনো কারণের জন্য রাখা হয়েছে? হ্যাঁ বন্ধুরা, এটা এমনি রাখা হয়নি, এই ডিজাইনটা কোনো কারণের জন্য রাখা হয়েছে। তাহলে আমরা এটা জেনে নিই কেন এটা রাখা হয়েছে। আপনারা এটা যদি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই দেখে থাকবেন ডিজাইনটা কি রকমের আছে, কিন্তু আমরা এটার কারণ কিন্তু কোনোদিন জানার চেষ্টা করিনি। আজকে আমরা এটার কারণ জেনে নিই। টুথপিকের উপরে যে ডিজাইন থাকে এই অংশটিকে বলা হয় টুথপিকের ঢাকনা। আপনি টুথপিক প্রথম ব্যবহার করার পর যখন পুনরায় বা এর পরে যখন ওই টুথপিকটা ব্যবহার করতে যাবেন তখন যাতে আপনার বুঝতে সুবিধা হয় এবং সেটি যেন ব্যবহার করতে পারেন তার জন্য এরকমের ডিজাইন দেওয়া হয় থাকে। বন্ধুরা আজকে আমি দুটো ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আলোচনা করলাম। আশা করছি আজকের এই ইন্টারেস্টিং ফ্যাক্ট দুটো আপনাদের অজানা ছিল, আপনারা জেনে গেলেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও দেখছেন তারাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন আছেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইবের পাশে অল বোতামটা অন রাখবেন, যাতে আমি যখন নতুন ভিডিও দেবো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন। যদি আপনাদের এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট বা অজানা তথ্য জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের প্রশ্ন দেখে আমি নতুন ভিডিও করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওর সঙ্গে যুক্ত থাকবেন।